আজকে ভাবলাম রান্না করব আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ইজ গুড। চলে আসলাম আবার ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালো কমেন্ট দেখলেই আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা তো দেখেই বুঝে গেছেন আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব নুডলস, সেটাও আবার একটু স্পেশালভাবে। আর এইভাবে নুডলস রান্না করাটা আমার বাসার সকলে খুবই পছন্দ করে। তো এখানে ফার্স্ট কড়াইতে আমি একটা ডিমকে সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম চিকেনগুলা। আর চিকেনগুলারে একটু হালকা নেড়ে চেড়ে ওইখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে কিছুক্ষণ আবার চিকেনগুলো ভালো করে ভেজে নিব। তারপরে ওইখানে দিয়ে দিব আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, গাজর, সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজাভাজি শেষ করে এখানে আমি ইউজ করব আমার হাতের স্পেশাল সস। আর এই সসটা দিলে আমার মনে হয় যে আমার নুডলসের স্বাদটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। কারণ আমার বাসার সবাই আমার নুডলস খেয়ে এত বেশি প্রশংসা করে যে যা বলার মতো না। তাই আমি সবসময় চেষ্টা করি যে নুডলসটা আরও বেশি স্পেশাল করে রান্না করার জন্য। আপনারাই বলেন, প্রশংসা যদি এত বেশি পাই তাহলে রান্না না করে থাকতে পারি? আর আমার কাছে বরাবরই রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ রান্নাটা হলো একটা আর্ট। রান্না কিন্তু সকলে করতে পারে না, আর সকলের হাতের রান্নার প্রশংসাও কিন্তু সকলে করে না। আর আমার কাছে ভীষণ ভালো লাগে যখন আমার পরিবারের সকলে আমার হাতের রান্না খেয়ে এত বেশি প্রশংসা করে। তো দেখতে দেখতে আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে। আর এখানে আমি ইউজ করলাম শেষে ধনিয়া পাতা। আপনারা এখন অনেকে ভাবতে পারেন যে আমি এখানে পর্যন্ত ধনিয়া পাতা ইউজ করেছি। হ্যাঁ ভাই, আমার কাছে ধনিয়া পাতা এত বেশি ভালো লাগে যে আমার কাছে সব কিছুর মধ্যেই ধনিয়া পাতা খেতে ভালো লাগে। তো এইদিকে আমার নুডলস রান্না করা শেষ। শেষে আমি একটু ডেকোরেশনের জন্য এখানে ইউজ করলাম বিটফুট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।